একেবারে প্রত্যেক মাহফিলে আমি দেখছি তার এই যে আমি যখনই এই বসছি আমার নজরে প্রথম সামনে ওই ছেলেটা পড়ত। পরে একদিন আমি ইচ্ছা করে তারা ডাক দিছি, দিয়া বললাম মাহফিল শেষে যে বাবা এদিকে তোমার এদিকে সব সময় দেখি আমার সামনে প্রত্যেকে আইলে তোমার বাড়ি কি করো। ছেলেটা বলতেছে যে আমার বাড়ি বানিয়াচং, শায়েস্তাগঞ্জ বানিয়াচং। বাংলাদেশের সবচেয়ে বড় গ্রামের নাম হলো বানিয়াচং। পরে হে করলো যে হুজুর আমি ঘাস কাটি, মানে ঘাস কাইটা ঘাস বিক্রি করি, এই আমার এই সামান্য কাজ আমার আর কিছু নেই। তাই বললাম তুমি সব মাহফিলে আসো কেমন, তাহলে ঘাস কাটো সারাদিন কষ্ট করে এই গাড়ি ভাড়াটারে কেমন পাও। তো বলতেছে হুজুর আমি যখনই কোনো পোস্টার দেখি আমাদের, তো আমি এই 10 টাকা 5 টাকা 2 টাকা জমাই, ওই কয়েকদিনের ঘাসের টাকা ওইটা মিলাইয়া তো এরপরে আসি ওয়াজ শুনতে আবার যাই। তাই বললাম মাশাআল্লাহ। তো আরো 2-1 লাইন কথা বললে কইলাম আচ্ছা ঠিক আছে বাবা, আর কিছু কইবেন। ওই ছেলেরে আমি এমনি বলছি, ওই বললো যে হুজুর আমার একটা স্বপ্ন আছে, জীবনের আশা আছে। স্বাভাবিক ছেলে, ছেলেটা বলতেছে যে আমার একটা ইচ্ছা, আমি সব সময় 10-20 টাকা করে জমাইতে আছি, আল্লাহ যদি আমার একদিন তৌফিক দেয় আপনার একদিন ওয়াজে দাওয়াত দিমু আমার ভাই। পরে আমি কইলাম যে ড্রাইভারের কইলাম অক্ষণ গাড়ি থামা, অক্ষণ হের ওয়াজের ডেট দাও। পরে নিজে ডেট দেখা পরে আমি বললাম ধরো তোমারে ডেট দিলাম আর সাঁদাও দিলাম, মানে মাহফিলের বাবদ আমি আমার থেকে কিছু টাকা যত টাকাই হোক দিছি, আমি দিয়া বলছি ধরো দিলাম, আর হাদিয়া ওয়াজের টেহা লাগতো না কিছুই, আর আমি তোমারে আরো দিব টাকা, সুবিধা নাই। আর তুমি ওয়াজের আয়োজন করো, ওয়াজ হোক জিডেই হোক, তোমার ঘরে হোক উডানে হোক, আমি যাব। এরপরে আমি গেলাম গত বছর এই বানিয়াচং তার মাহফিলে গিয়া দেখি ওই উপজেলার সবচেয়ে বড় হাই স্কুল মাঠে মাহফিল। একেবারে যদি কম হইয়া থাকে লোক, আমাকে মানে আমি সত্যি করে স্টেজের মধ্যে যদি আলেম কম হয়ে থাকে 3 থেকে 400 আলেম এই স্টেজের আইন থেকে ওই পর্যন্ত বড় বড় আলেম, কি জিন না মানুষ। আল্লাহ আমি বললাম জুবাইর এটা কি কার মাহফিল কোনটা, এটা আমার যেটা ডেট দিছে আমি তো পরে হুজুর আমি বলছি আমার মাহফিল আর আমার হাতে নাই, এরাই সবাই মিললে এই মাহফিলটা এত বড় এক ঘাস কাটুই না। আমরা মানুষের তো তিরস্কার করেও বলি যে বেটা ঘাস কি কাটো, কিন্তু ওই ঘাস কাটুন নেই। এত আলেম, সব আলেম। আমি অনেককে জিজ্ঞাসা করছি, খেলাফত মজলিসের যে দেওয়াল গরিমার কাজে খেলাফত মজলিসের যিনি আমির সারা বাংলাদেশে, ওনার বাড়ি ওই বানিয়েছেন, হুজুরও ছিল মৌলানা নাসির উদ্দিন আনসারি সাহেব, ওয়াজ করে যে উনিও ছিল। আমি বললাম তো আপনারা আমরা আসলে চাইতে আইছি, কারণ তার দাওয়াতে আইলেন কেমন। এই জন্য বললাম, বলার উদ্দেশ্য হইটা প্রিয় ভাই, কিশোর নওজোয়ান সোহবত সান্নিধ্য, এই আসা যাওয়া নজর এর বরকত আছে।
এর বরকত আছে। দুই চার লাইন পণ্ডিতি কথা আমরা সবাই জানি, তোমরাও জানো, কিন্তু জিন্দেগিটা পরিবর্তন হওয়া। মালুমাত আছে অনেকের, ইলম নাই সবাই, অর্থাৎ কিছু বিষয় জানে এটা সবাই, কিন্তু আমলের সাথে ইলম বলা হয় যা আমলে পরিণত হয়। এজন্য উর্দু কিতাবে আমি পড়ছি, বুজুর্গানে দ্বীন বলে কোরআন হচ্ছে ইলম, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা একটা সুন্নাত হচ্ছে আমল। অর্থাৎ কোরআন যা বলতে চায়, যা শুনাইতে চায়, যেভাবে গড়তে চায়, আল্লাহ তাআলা যা চেয়েছেন তার বান্দার কাছ থেকে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি তার পুরা প্র্যাকটিক্যাল নমুনা। এজন্য দোস্ত, সবার কাছে আজকে একটাই ছোট্ট নসিহত, প্রত্যেকেই কোনো না কোনো আলেমের সাথে, আল্লাহওয়ালা মুত্তাকি আলেমের সাথে সম্পর্ক করে। যুবক হোক, বৃদ্ধ হোক, হুজুর হোক, পাবলিক হোক, শাইখুল হাদিস হোক, শাইখুল মাশায়েখ, কোন আল্লাহওয়ালার সুহবত থেকে কেউই মুস্তাগনি, অমুখাপেক্ষী হওয়ার সুযোগ নেই। এটা উচিত, তাহলে কাজে বরকত হয়, খেদমতে বরকত হয়, ইলমে আমলে বরকত হয়, জিন্দেগিটা আখিরাতওয়ালা আখিরাতওয়ালা। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, আল আখিল্লাউ ইয়াওমাইদিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। কিয়ামতের দিন দুনিয়ার সকল বন্ধুরা একে অপরের শত্রু হয়ে যাবে, শুধুমাত্র মুত্তাকি যারা তাকওয়ার জন্য একজন আরেকজনকে গুনাহ থেকে বাঁচাইবার ক্ষেত্রে, ইবাদত আমলের উপরে চালাইবার ক্ষেত্রে বন্ধুত্ব ছিল, এই মানুষগুলো কিয়ামতের দিনও হাসরে মিজানে ফুলসেরাতেও বন্ধুই থাকে। কোরআন শরীফে কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন, অসৎ বন্ধুর কারণে, চরিত্রহীন বন্ধুর কারণে, নাফরমান বন্ধুর কারণে মানুষ হাসরের ময়দানে নিজের আঙ্গুল আফসোস করতে করতে দাঁত দিয়া কামড়াইতে থাকে। ইয়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি, আল্লাহ বলেন নাফরমান পাপী নিজের দাঁত দিয়ে আঙ্গুল কামড়ান আর আফসোস করবে। কি করবে? বলবে, ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা, হায় আফসোস, আমি যদি ওই অসৎ লোকটাকে বন্ধু না বানাইতাম, যে সকাল থেকে এত লম্বা সময় তার সাথে চললাম, অথচ সে একবারও বলল না যে দোস্ত আমরা দুজনেই মুসলমান, চলো না আমরা নামাজ পড়ি, একবারও মুখ দিয়ে আসবো। তাইলে এই অসৎ চরিত্রহীন বন্ধুর কারণে নাফরমান পাপী আঙ্গুল দাঁত দিয়ে কামড়ায়, অসৎ সঙ্গ। ইকমালুস সিয়াম কিতাবের মধ্যে আছে, এই সোহবত, সান্নিধ্য, কোন জায়গার মধ্যে যদি পায়খানা লাগে, একটু পায়খানাই লাগছে, এটা দুর্গন্ধ
শুধু ওই জায়গাটাতে না, বরং বাতাসের মধ্যে পর্যন্ত দুর্গন্ধ ছড়িয়ে যায়, ফলে অন্য মানুষ নাকে লাগে দুর্গন্ধ। মানুষ তখন বলে কি কোথাও দুর্গন্ধ, বোঝা গেল দুর্গন্ধ এটা বাতাসকে পর্যন্ত পরিবর্তন করে দিচ্ছে। আবার কোথাও আতর থাকলে আতরের এই সুঘ্রাণ বাতাসের মধ্যে পর্যন্ত ছড়িয়ে পড়ে, ফলে মানুষের নাকে লাগে আতরের ঘ্রাণ নাকে লাগে, অথচ এইটা কোনো তার নাকে লাগায় না, বাতাসের থেকে তার নাকে লাগে। এই জন্য সোহবত, সান্নিধ্য, ভালো কিংবা মন্দ, এটা আবহাওয়ার মধ্যে পর্যন্ত আসর প্রভাব বিস্তার করে। এই জন্য দোস্ত এটা খুব জরুরি, সান্নিধ্য, আল্লাহ ওয়ালাদের সোহবত, নেককার মানুষের সান্নিধ্য। আমাদের খুলনার হযরত, বাংলাদেশের একজন বড় বুজুর্গ হযরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব, করাচি হযরত কুতুবে আলম আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহ আলাইহি, ওনার খলিফা হযরত বলছেন, প্রত্যেকটা মুসলমানের উচিত কমপক্ষে নিজ নিজ মহল্লা ইমাম, মুয়াজ্জিন, যারা সত্যিকার তাকওয়ার সাথে আল্লাহর ঘরের খেদমত করে, নিঃসন্দেহে তারা আল্লাহওয়ালা। হযরত বলেন ওই মহল্লার মানুষের উচিত ওনাদের সাথে হলেও ওনাদের সান্নিধ্য, সোহবত, সাহচর্য গ্রহণ করা, ওনাদের কাছে হলেও কিছুক্ষণ বসে, হোক তিনি ইমাম। সব হুজুর রে, সব আলেম রে, সব বক্তারে সবাই চিনতে হবে সারা বাংলাদেশ, এটা কোনো জরুরি, এটা কোনো জরুরি। জনপ্রিয়তা একটি ধোঁকা, জনপ্রিয়তা একদমই ধোঁকা। জনপ্রিয়তা ইতিপূর্বে অনেকের ছিল, এখন না। এখন যাদের আছে তাদেরও কয়দিন পরে থাকে। অতএব জনপ্রিয়তা কিছুই, জনপ্রিয়তার দ্বারা বক্তারও ফায়দা হয় না, শ্রোতারও ফায়দা। আমারে মনে করেন 1 কোটি মানুষ চিনে, তো আমার কবরের আযাব মাফ তো, কিন্তু আর কি না। তা আমার জনপ্রিয়তা দেখি আমার সঙ্গে চিনছে তো বুঝলাম, তারপরে 10 কোটি মানুষ চিনলে আমার কবরের আযাব মাফ তো লাভ হলো কি? তা আমি আর এই জনপ্রিয়তা দেখি আবার দেখেন, আমারে চিনে, মনে করে 1 কোটি মানুষ আমারে চিনে, এতে আমনের কি লাভ? মানে এখন আমারে মনে করেন 1 কোটি মানুষ চিনে, এতে আমনের কি লাভ? চিনে আমারে না, তো আমনে না ফান, বুঝেন নাই কথা? তো চিনে আমারে সব মানুষ, কবরের আযাব মাফ হবে আমনে, কথা বলে না। তো তাইলে বক্তার কি লাভ, শ্রোতার কি লাভ? ঈমান আমলের ভিত্তিতে, তাকওয়ার ভিত্তিতে বক্তারও লাভ, শ্রোতারও। সেজদা দিলে আমারও লাভ, আপনাদেরও লাভ। গুনাহ থেকে বাঁচলে আমারও লাভ, আপনাদেরও লাভ। আল্লাহ তাআলার গোলামি হুকুমের উপরে থাকলে আমারও লাভ।
এজন্য আউলিয়া কেরাম বুজুর্গানে দ্বীন সর্বযুগে যখন আল্লাহর কথা বলতেন বলতেন উসিকুম ওয়া ইয়্যায়া, এই কথাগুলো আপনাদেরকেও বলছি, নিজেকেও। এই দিন, এই শরীয়ত, এই ইসলাম, এই কোরআন, এই সুন্নাহ, নবীজির তরিকা সব আমার জন্য, আপনাদের জন্য, নাকি আমাদের সবার জন্য না? এই জন্য দোস্ত বললাম, আমার কথা হলো এই সুহবত, উলামায়ে কেরামের সান্নিধ্য, চোখের এই নজর, মানে শুধু চোখ বলতে এটার অর্থ হইল যে মানে চোখে চোখে আসা যাওয়া, যেন এই পরিমাণ একজন আলেমের কাছে, তোমরা কিশোর যুবক তোমাদেরকে বলি, এই পরিমাণ কোন আলেমে দ্বীনের কাছে আসা যাওয়া করবা, দেখা সাক্ষাৎ হলো, কথা শুনলা, দুটা একটা কথা শুনলা, যেন তোমার দেখলেই চিনি, দেখলেই চিনি। এই দেখার দ্বারা, চিনার দ্বারা, এই নজরের বরকতে ইনশাআল্লাহ ধীরে ধীরে তোমার মধ্যে আমলের জজবা আসবে, গুনাহ ছেড়ে দেওয়ার মানসিকতা। হঠাৎ সবার সাথে শুনলে চলে গেল, আর কোনদিন কোন আলেম, ইমাম, দিনদার কারোর সাথে কোনো সম্পর্ক নাই, আবার ওই গুনার পরিবেশ, আবার এই বন্ধুদের আড্ডা, মোবাইলের আড্ডায় আবার এলোমেলো হয়েছে। এই জন্য একজন আলেমের সাথে আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেমী হযরত এটা বলে সবসময়, যে কোনো একজন আলেমের সাথে কমপক্ষে এভাবে সম্পর্ক রাখা উচিত যেন হাসরের ময়দানে উনি দেখলে আপনার ছিল। এই পরিমাণ আসা যাওয়া করছে যেন লক্ষ মানুষের সামনে ভিড়ে থাকলেও এই যে আমার পরিচিত, আমার মহব্বতের